হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা দেখো, সকালে উঠেই না আজকে রান্নাঘরের থেকে ইন্ট্রোটা দিলাম, কারণ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, অনেক কাজ আছে। তো আজকে একাদশী, সেই জন্য মা বাবার জন্য রুটি করবো আর আলুর দম করবো। মা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর মা এখানে দেখো সিদ্ধ আলু ছাড়িয়ে দিচ্ছে, আর ওদিকে ফোনে কথা বলছিল, আর আমি এদিকে রুটিটা বেলে নেবো। আর আজকে আমি বাড়ি থেকে বেরোবো, মানে পিসি বাড়ির উদ্দেশ্যে যাবো, ওখান থেকে যাবো বাপের বাড়ি, কারণ ব্যাঙ্গালোরে যাওয়ার দিন খুব তাড়াতাড়ি চলে এসছে। 2-1 দিনের মধ্যেই হয়তো আমি চলে যাব, ঠিক আছে? তো দেখো এখানে রুটির লেচিগুলো কেটে নিচ্ছি, আর মা এদিকে তো আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে বললাম। তো এখন চটপট করে রুটিগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখানে কি বলো তো, সবটা না গ্যাসেই করছি। আর সকালবেলা যেহেতু রুটিই করবো, আর আমি দুপুরের দিকে বেরোবো, আর মা তারপরে একটু পিঠেও বানাবে, পিসিদের জন্য একটু পিঠে বানিয়ে দেবে। তো আমি একটু তাড়াতাড়ি, মা বলছিল তুমি এদিকে গ্যাসে রুটি আর তরকারিটা করে নাও, তারপরে আমি উনুনে পিঠেটা বানিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি করে রুটিটা তোমাকে বানিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়ে দিয়ে নাও। আর আমার জন্য আমি একটা ভাত বসাবো, যেহেতু আমি বাড়ি থেকে বেরোবো আর বাসে করে আসবো, তো ওই জন্য ভাবলাম রুটি খাবো না, যদি গ্যাসের প্রবলেম হয়। আর তোমরা তো জানোই যে মানে বাসে উঠলে আমার কত প্রবলেম হয়। তো সেই জন্য একটা ভাত খেয়ে তারপরে মানে বেরোবো। তো দেখো এখানে রুটি ভাজছিলাম, আমার সুরাজ আমাকে ভিডিও করে দিয়েছিল, বলছে তুমি কোনো কথা বলছো না কেন? আমি বললাম তুমি ভিডিও করে দাও না, আমি পরে কথা বলে নেব। তো ওখানে বসে ভয়েস ওভারটা, মানে পরে ভয়েস ওভারটা দিচ্ছে, আর ওখানে কথা বলতে পারছিলাম না, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ছিল, তো ওই জন্য কথা বলিনি। তো দেখো এখানে রুটি হয়ে গেছে, গরম গরম রুটি, আর এইদিকে আমি আলুর দম বানাচ্ছি। আর আমাদেরই বাড়ির মানে চাষের আলু এগুলো, আর এদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, এখানে দেখো কিছু জিনিস নিয়ে যাব। মা তো আগের দিন দেখলেই ধুনেগুলো মানে ধুয়ে দিয়েছিল জল দিয়ে, তো সেগুলো শুকানোর পর একটু তারপরে আমি সব পলিথিন করে ভরে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলা যাবো। আর ওদিকে মা পিঠে বানাতে শুরু করেছে, তোমাদের দেখাচ্ছি মা পিঠে বানাচ্ছে। আমি যতটা পারছি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো মা পিঠে বানানো শুরু করে দিয়েছে, এখানে পিঠে বানাচ্ছে, আর আমি একটু ভাত খেয়ে নিয়ে মোটামুটি রেডি হবো। এই পিঠেটা কিন্তু বানাচ্ছে পিসিদের জন্য, মানে বুনুদের জন্য বানাচ্ছে। এখানে একটু ওই সাঁচের পিঠে বানাবে, আর কয়েকটা সে তেলের পিঠে বানিয়ে দেবে, তাই জন্য মা এখানে পিঠে বানাতে বসেছে। আজকে একাদশী, তাহলে ওনারা খাবে না, শুধু বুনুদের জন্য বানিয়ে দিচ্ছে, আমরা গিয়ে ওখানেই খেয়ে নেব। তো সেই জন্য বুনু অনেক দিন ধরে খাওয়ার, মানে বড় বুনু বলছিল, তো সেই জন্য করে মা পিঠেটা বানিয়ে দিচ্ছে। তো এখানে পিঠে বানানো হলে তারপরে আমি বাড়ি থেকে বেরোবো। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে আজকে মানে আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে, উঠোনে দেখো জল কাদা হয়ে গেছে একেবারে। আর বাবা ওখানে গরুর জন্য মানে খড় কাটছিল। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, তো এরপরে আমিও খেয়ে নেবো। তো দেখো খেয়ে দিয়ে নিয়েছি, ভালো লাগছে না, ঘরে এসেছি, বিছানা তুলিনি সকালবেলা। আজকে সকাল মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা লাগছিলো, আর সর্দি কাশি মানে হাঁচি সব কিছুতে আমি তো আজকে তো একাদশী, তো সেই জন্য করে সকালে রুটি করলাম, আর আমার জন্য কটা ভাত করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করবো না, দরকার হয় ওখানে গিয়ে, মানে পিসির বাড়ি যাবো আজকে, ওখান থেকে তারপরে বাপের বাড়িতে যাব, তারপরে ওখান থেকে একেবারে ব্যাঙ্গালোর। তো আজকে এখান থেকে গুছিয়ে নিয়ে যাব পিসির বাড়ি, ওখানে আজকের দিনটা থাকবো, থেকে কালকে আবার বেরোবো বাপের বাড়ির উদ্দেশ্যে, কারণ বাপের বাড়ি থেকে একটু যাবো ব্যাঙ্গালোরে, ওখান থেকে আমাদের মানে হাওড়াটা কাছে হয়, তাই জন্য। দেখো এখন ঘরটা পুরো কমপ্লিট করে গুছিয়ে নেবো, যাতে একটা কিছু বাইরে না থাকে, ট্রাঙ্কের মধ্যে সব কিছু ভরে দিয়ে। আর মা একটু পিঠে বানাচ্ছে, কারণ ওই বুনুদের জন্য পিসিদের বাড়িতে যাবো, তাই। চলো একটু গুছিয়ে নিই, তারপরে কথা বলছি। মনটা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না যে এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে, ভাল লাগে না। তো দেখো আমি চলে এসেছি উপরের ঘরে, মোটামুটি আমি গুছিয়ে নেব এখানে। সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তখন আর বিছানাটা গোছাইনি, তো ভাবলাম সকালে একটু কাজবাজ করে নিই, তারপরে গিয়ে আমি ঘরটা গুছিয়ে একেবারে গুছিয়ে নিয়ে নিচে চলে আসবো। তো দেখো এখানে ট্রাঙ্কের মধ্যে সমস্ত জিনিস গুছিয়ে তারপরে মানে রেখে যাবো। এত খারাপ লাগছিলো না, সত্যি কথা ভীষণই খারাপ লাগছিলো। তো যাই হোক, এই ঘরটাতে আমি মোটামুটি এই তো 3 বছর মতো থাকলাম, তো মানে সেই ঘরটাকে ছেড়ে যেতে একটু খারাপ লাগবেই, তাই না বলো? তো দেখো এখানে আমি সমস্ত কিছু, মশারি থেকে শুরু করে বালিশ, তারপরে সমস্ত যা ছিল বাইরে সব ওই ট্রাঙ্কের মধ্যে ভরে দিচ্ছি। আর যাওয়ার সময় আমার শাশুড়ি মায়ের কাছে চাবি দিয়ে যাব, আর যা দরকার হয় উনি নিয়ে নেবে, কারণ বালিশ কাঁথা বাড়িতে যদি কোনো লোকজন আসে তখন যদি দরকার হয়, তাই জন্য মানে চাবিটা দিয়ে যাবো। আর বলেছে এই ফ্যানটাও নিচের ঘরে নিয়ে যেতে, কারণ এখানে মানে থাকবো না, যদি না চালানো হয় খারাপ হয়ে যাবে, কারেন্টের জিনিস যেহেতু। তো সেই জন্য করে বলেছিলাম যে ফ্যানটাও নিচের ঘরে নিয়ে এসো।
তো মোটামুটি সমস্ত সব দেখো এখানে ট্রাঙ্কের মধ্যে রেখে দিচ্ছি। এই চাদরটা ছিল নিচের ঘরে, তো সেটাও নিয়ে আসলাম। আর আজকে আমি চাদর গায়ে দিয়েছি সকালবেলা, ভীষণ ঠান্ডা লাগছিলো। তো এখানে এক এক করে সব গুছিয়ে নিয়ে তারপরে আমি নিচের ঘরে গিয়ে কটা খেয়ে নেব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হব। তো এখনও মায়ের পিঠে ভাজা হয়নি, পিঠে ভাজা হবে, তারপরে সব নিয়ে টিয়ে তারপরে একেবারে বেরোবো। দেখো এই ট্রলিটা নিয়ে যাব, এত ভারী হয়েছে। দেখো ঘর সব গোছানো হয়ে গেছে, ট্রাঙ্ক তালা দিয়ে দিয়েছি। একটা ওই প্লাস্টিকের যে ব্যানারগুলো হয় ওই ব্যানারগুলো দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা পর্দা দিয়ে দিয়েছি, তালা দিয়ে দিয়েছিলাম। তার চাবিটা মার কাছে দিয়ে যাবো। আর এদিকে বিছানার থেকে সব তুলে টুলে নিয়েছি, মশারি টশারি সব কিছুই ট্রাঙ্কের মধ্যে। আর এখন এই লাইটটা নিয়ে, এই যে বড় একটা লাইট দেখো, এই লাইটটা নিচের মানে বাবা মাকে দিয়ে যাবো। আর এবারে নিচের ঘরে গিয়ে রেডি হবো, উপরে আর আসবো না, ভালো লাগছে না যেন, মনটা খুব খারাপ লাগছে। তো নিচের ঘরে যাবো, ওখানে গিয়ে রেডি হবো, তারপরে বেরোবো। এইটুকু শুধু নেবো। দেখো আরেকজন শুধু টিভি, স্কুল নেই, কিছু নেই, এই যে টিভি চালানো রয়েছে। এই শোন, সুরাজ শোন, এদিক টাকা, দাঁত হচ্ছে সুরাজ, তাই তো? এত দাঁতগুলো দেখা দেখো, ইঙ্কারিং। দেখো কত উঁচু দাঁত, বাবা, বাবা, ভালো লাগছে না। তো দেখো রেডি হয়ে যাচ্ছি, মার ওদিকে হয়ে গেছে পিঠে বানানো, আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। ঠান্ডা লেগেছে বলে স্নান করলাম না, কারণ পিসি বাড়িতে যাবো, রাস্তাঘাটে দেখি তো কী অবস্থা হয়। যদি সেরকম মনে হয় পিসি বাড়িতে গিয়ে স্নান করবো, না হলে ভালো লাগছে না, জ্বর আসবে কি জানি না, সেই ভয়ের চোটে স্নান করলাম না। আর এত ঠান্ডা, বৃষ্টি হয়েছে যেহেতু রাত্রে সারা রাত, কাশি হচ্ছে সেরকম। একটু রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? নাও, ঝোল একটু কম হয়ে গেছে, বলো দুধ না কম হয়নি জল, কালো কালো দেখো সাইকেল চেকে দিচ্ছি, ওই পিঠের ওই পিছনের গুলো ভালো দেখছে। তো দেখো পিঠে বানানো তো কমপ্লিট হয়ে গেছে, মা গুছিয়েও দিয়েছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি। এখন যাচ্ছি একটু মন্দিরে প্রণাম করে তারপরে চলে আসবো। বাবা এখানে দেখো সাইকেল নিয়ে বেরিয়েছে, কারণ আমাকে এগিয়ে দিবে, সেই জন্য। আমার তো 2-3টে মতো ব্যাগ হয়েছে, তো আমি তো একা নিয়ে যেতে পারবো না। বাবা পুরো আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, বাসে তুলে দিয়ে আসবে। আর কারণ আমি ঠাকুর ঘরে একটু নমস্কার করে নিয়ে তারপরে মোটামুটি বেরোবো। আর যাবে, মাও যাবে আমার সঙ্গে, এরা বড় রাস্তা পর্যন্ত যাবে। আর বাড়িতে যেহেতু আর কেউ নেই, কাকু গেছে কাজ, আর এখান থেকে একটা তুলসী পাতা নিয়ে নিলাম, একটু কাছে রাখতে বললো, তাই জন্য। আর এখানে দেখো সুরাজ কি বায়না ধরছে, দেখো ব্যাগ নিয়ে যাবে আমাকে ছাড়তে। তো দেখো এখানে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাবা আমাকে বাসে তুলে দিয়ে, এই যে বাবা বাড়ির জন্য আবার রওনা দিচ্ছে, বাড়িতে যাবে। তো এখন আমি বাসে বসবো, এখান থেকে পিসি বাড়ি যাব, তারপরে আবার মানে আমার বাপের বাড়িতে যাব। তো দেখো বাবা এখানে চলে যাচ্ছে, তো খারাপ লাগছিল ভীষণ, তো কী করবো, বাবা ছেড়ে দিয়ে চলে গেল, বাসে বসে আছে। এখন পিসির বাড়ি গিয়ে নামবো। তো দেখো আমি হাঁপাটাতে চলে এসেছি, বোনদের সঙ্গে দেখা হয়ে গেছে, বোন চলে। আর পিসি আগে যাচ্ছে, আর ট্রলিটা এই যে হাতে নিয়েছি, আর পিসি ব্যাগগুলো নিয়ে নিয়েছে আগে। এত মেঘলার বৃষ্টি পড়ছে রীতিমতো, ভীষণ সমস্যা। তো চলো পিসি বাড়ি গিয়ে তারপরে কথা বলছি, প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি, চলো। তো দেখো বৃষ্টির জন্য আমরা ভ্যানে করে কিভাবে যাচ্ছি, ভোর না উড়ি দিয়ে। এই যে পিসি পিছনে বসে আছে, এই যে
তো পিসি বাড়িতে তো চলে এসেছি অনেক আগে, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েও নিলাম। তো সন্ধ্যেবেলা আবার খিদে পেয়ে গেছিলো বুনুর, তো তাই জন্য আবার গেছিলাম একটু ফুচকা আনতে। তো সেই ফুচকা নিয়ে এসছে, আর বড় বুনু এখনও টিউশনি পড়ছে, ওকে পড়াতে এসছে। তো ওর পড়ানো হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে ফুচকা খাবো। তো চলো আজকে ফুচকা খেতে খেতে এখানে ব্লগটা শেষ করছি। আর এখানে দেখো আজকে বুনু বলছে বৌদি আমি সাজিয়ে দিচ্ছি তোমাকে, তুমি শুধু দেখো, তুমি শুধু খাও, ঠিক আছে, আমি সব গুছিয়ে দিচ্ছি তোমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে আমি চলে যাবো বলে সেই জন্য মানে ওরাও আমাকে একটু যত্ন করছে আর কি বলবো। তো দেখো এখানে ফুচকাগুলো কি বড় বড়, আর এখানে মানে এই বুনুদের এখানে একজন একটা কাকু আছে, ভীষণ ভালো ফুচকা বানায়। তো আমি যখনই আসি মোটামুটি এখান থেকে একবার হলেও ফুচকা খাই। তো ভীষণ ভালো লাগে, হেভি টেস্টি ফুচকা বানায়। তো এখানে ফুচকা, আলু কাবলি অনেক কিছু পাওয়া যায়, দই ফুচকাও পাওয়া যায়। তো ওরা বললো জল ফুচকা খাবে, তো সেই জন্য জল ফুচকাটাই আনা হয়েছে। এই যে দেখো হেভি টেস্টি। তো যাই হোক চলো আজকে ব্লগ, তো দেখো ফুচকা এই যে রেডি, কি পুরিস না হয়েছে। এই যে টক জল, এই যে এবারে ফুচকাটা কি হলো তো আমি তো দেখাচ্ছি। খা খা খা, ওই মিলে ফুচকা খাচ্ছি। ও কি এবার করবে জল, ওরে বাপরে বাপ। খাও।